আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, যেটা দেখার জন্য আপনারা ব্যাকুল হয়ে আছেন। অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি। তবে আমি আজকে এখানকার ইতিহাস সম্পর্কে বিভিন্ন কিছু জানানোর চেষ্টা করব, যে এখানে কি হয়েছিল, কে ছিল এই চার সওদাগর, কে ছিল লক্ষিন্দর, কে ছিল বেহুলা। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখুন এখানে কি কাহিনী ছিল, শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। এবং শেষে থাকবে আমার ব্লকের কুইজ প্রতিযোগিতা, যেটা আপনারা দেখে অবশ্যই আনন্দ পাবেন এবং আপনারা কমেন্টসে জানাবেন কে পুরস্কৃত হচ্ছে আজকের কুইজে। তবে আমাদের প্রত্যেকটা কুইজ থাকে কিন্তু ইসলামিক প্রশ্ন। সো আপনারা ইসলামী ইতিহাস পড়বেন, ইসলাম নিয়ে জানার চেষ্টা করবেন। শুধু আমার জন্য না, এটা আপনাদের সবার জন্য দরকার। আমরা ইসলামী ইতিহাস জানবো। হাই বন্ধুরা, আমি এখন মাটিডালি রাস্তা পার হচ্ছি। মাটিডালি থেকে কিছু দূর গিয়েই গোকুল বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা সরু রাস্তা ধরে বামে যাওয়ার চেষ্টা করছি। সরু রাস্তা অলরেডি চলে আসছি। এই রাস্তা ধরেই সেই বেহুলা লক্ষিন্দারের বাসার ঘরে যেতে হবে, আপনারা হয়তো জানেন। তবে আরেকটা জিনিস না বললেই নয়, শীতের শুরুতে পরন্ত বিকেলে মাঠের যে সৌন্দর্য, এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা ভ্রমণ পিপাসু অবশ্যই পরিবার সহ এই শীতের ভিতরে কিন্তু বেড়াতে আসবেন। এই জায়গাগুলো দেখতে এত মজার, এত ভালো লাগে, আপনাদেরকে বলে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা, বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আর দেরি না, চলে আসছি। গেট দেখা যাচ্ছে ডানে। আমি বাইক থেকে নামার চেষ্টা করছি। সুমন অবশ্য বাইকটা সাইড করলো। আমি এখন বাইক থেকে নামলাম। সুমনকে বললাম বাইকটা ভিতর ঢুকাও। সুমন অলরেডি গেটের ভিতর ঢোকার চেষ্টা করছে। গেটে অবশ্য আটকাবে আমি জানি, কারণ বাইকেরও টাকা লাগবে। তারপরেও সুমনকে বললাম বাইক রাখো, আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো আমি টিকিট কাউন্টারে অবশেষে চলে আসলাম। এখন টিকিট কাটতেছি। 100 টাকা দিলাম। বেচারা আমার থেকে 85 টাকা নিল, কারণ আমাদের থেকে মোটর সাইকেলের টাকাই বেশি। তারপরেও ওয়েট করতেছিলাম, টিকিট দিচ্ছে না কেন। অবশেষে টিকিট হাতে পেলাম। তারপরে আস্তে আস্তে গেটের দিকে হেঁটে গেলাম। টিকিটগুলো দিয়ে মোটর সাইকেলের টিকিটটা আমাকে আবার ফেরত দিল উনি। আজকে আমরা এই সাইড দিয়ে উপরে উঠবো, যে দেখবো উপরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে আসলে কি কি ছিল বা কিরকম ছিল। আসেন দেখি উপরের দিকে যাই। এদিক দিয়ে তবে ওঠার সময় কিন্তু খুব খুশি হয়ে উঠতে হবে, কারণ এই জায়গাটা খুবই রিক্সিবল। এখানে সেই শত শত বছর আগেকার ইট দেখেন, এখনো মনে হচ্ছে যে খুব সুন্দর লাগতেছে। ঘিয়ে ভাজা ইট বলে। আমরা ছোটবেলায় যখন এই গল্পটা শুনতাম তখন বলতো যে বেহুলা লক্ষিন্দারের ইট নাকি ঘিয়ে ভাজা ছিল, ওই রকম লাগতেছে। তো আস্তে আস্তে উপরে উঠি, আরো উপরে উঠি। স্লিপ করে পড়লে কিন্তু, বিশেষ করে বন্ধুরা, ভাইয়া আপু যারা আছেন, আপুদেরকে কিন্তু হাত ধরে উঠাতে হবে। হঠাৎ যদি স্লিপ করে পড়ে যায় শেষ। তো আমি কিন্তু ব্যাচেলার, এখন আপাতত ব্যাচেলার, এখন উঠতেছি। এখন আমার কোনো টেনশন নাই। আমরা আবার পাহাড়ের উপরে উঠে অভ্যাস আছে, বুঝতে পারছেন? সো ক্যামেরাটা চারিদিকে দেখাও। এখানে যে খোপগুলো দেখা যাচ্ছে, এই যে ঘর 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 দেখা যাচ্ছে, এগুলো কি আধো? আমি এর আগেও আসছি। এখানে বলা যায় যে এটা মাটির নিচে নাকি কিছু অংশ আছে। তো এগুলো কখনো কোনো সময় ঘর ছিল, এখন সেটার ঘরের ছিটা ফোটাও নাই। জানি না কেমন ঘর ছিল বা কি ছিল। 13 শতক থেকে 18 শতকের মাঝে কোনো এক সময় জন্ম নেয় বেহুলা ও লক্ষিন্দারের কাহিনী। মনসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। তাদের ভালোবাসার গল্প মানুষের মুখে মুখে ফিরে। পাড়ায় পাড়ায় আড্ডায় ফাঁকে বহু মানুষ রোমাঞ্চকর করেছে এই কাহিনী।
শ্রোতারা আগে অনেকবার এই কাহিনী শুনেছেন, কিন্তু তারপরও তারা শুনতে যান। যতই শোনা হোক আবারও শুনতে ইচ্ছে করে। কিছু কিছু কাহিনী আছে যেগুলো কখনোই পূরণ হয় না, শুনতে কখনোই ক্লান্তি আসে না। বেহুলা লক্ষিন্দরের প্রেম গাথাও এমনই এক অমর কাহিনী। বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানতে হলে যেতে হবে এর গভীর, পৌঁছাতে হবে একদম দেবালোকে। দেবতা শিবের কন্যা ছিলেন মনসা। মর্ত্যলোকের সকলে শিবকে পূজা করত, ভক্তি করত। সাপের দেবী হবার কারণে কেউ মনসাকে পূজা করত না। এতে তার দেবীত্বের দিক থেকে প্রশ্ন দেখা দেয়। এমন অবস্থায় দেবতা শিব তার কন্যাকে একটি সমাধান দিলেন। কোনো ভক্তিমান শিব যদি পূজা করার জন্য কোনোভাবে রাজি করানো যায়, তাহলে মর্ত্যলোকে তার পূজার প্রচলন করা যাবে। যারা শিবকে শ্রদ্ধা ও ভক্তির সাথে পূজা করে তাদেরকে বলা হয় সভ্য। চম্পকনগর এলাকায় চাঁদ সওদাগর ছিলেন শিবের একানিষ্ঠ ভক্ত। তিনি লক্ষিন্দরের বাবা। দেবী মনসা পূজা কামনার জন্য তাকে নির্বাচন করলেন, কিন্তু চাঁদ সওদাগর তাকে পূজা করতে অস্বীকৃতি জানান। তিনি মহান দেবতা শিবের পূজা করেছেন, তিনি কিভাবে সাপের পূজা দিবে? দেবী তো পূজা করবেন সাপের। এই কথা শুনে মনসা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং পদে পদে তার ক্ষতি করতে থাকেন। ছলে বলে তার কাছ থেকে পূজা আদায় করার চেষ্টা চালিয়ে গেলেও প্রতিবারই ব্যর্থ হন, কারণ চাঁদ সওদাগরের কাছে ছিল দেবতা শিবের বিশেষ মন্ত্র। এই মন্ত্রের প্রভাবে সকল ছলনা পেরিয়ে আসেন তিনি। এক পর্যায়ে মনসা যখন দেখলেন এভাবে কাজ হচ্ছে না, তখন অন্য এক অপসরী নারীর রূপ ধরে অর্ধনগ্ন অবস্থায় তিনি আসলেন চাঁদ সওদাগরের কাছে। চাঁদ সওদাগর তাকে ছুতে চাইলেই অপসরী তাকে বললেন বিশেষ ওই মন্ত্রটা তাকে বলতে হবে। চাঁদ সওদাগর তাকে মন্ত্র বলে দিলেন। তখন ছদ্মবেশ ছেড়ে আসল রূপে এসে মনসা বললেন তাকে পূজা করতে। মন্ত্র এখন আর চাঁদ সওদাগরের কাছে নেই। বলে দেওয়ার কারণে মন্ত্র চলে গেল মনসার কাছে। এখন তাকে কোন দেবী বাঁচিয়ে রাখবে? চাঁদ সওদাগরের এক বন্ধু ছিল, নাম শঙ্কর। তিনি আবার তন্ত্র মন্ত্র জানতেন। নিজের ঐশ্বরিক মন্ত্র হারিয়ে শঙ্করের সাহায্য নেন চাঁদ। শঙ্করের মন্ত্র বেশি দিন টেকেনি। অধিক শক্তিশালী মন্ত্র দিয়ে শঙ্করকে মেরে ফেলেন মনসা। আবারও সাহায্যহীন হয়ে পড়েন চাঁদ। এরপর মনসাকে পূজা করতে অস্বীকৃতি জানালে মনসা ক্ষুদ্র হয়ে তার সন্তানদেরকে একের পর এক মেরে ফেলতে লাগলেন। গৃহপালিত পশুগুলোকেও ছাড় দেননি মনসা। প্রতি পদে পদে এমন অবিচারের ফলে চাঁদ সওদাগর সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন। এক পর্যায়ে ভিক্ষাবৃত্তিও শুরু করলো। তারপরও শিবের পূজা ছেড়ে সাপের পূজা করেনি তিনি। বাণিজ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আবার চম্পকনগরে ফিরে আসার পর চাঁদ সওদাগরের একটি সন্তানের জন্ম হয়, যার নাম লক্ষিন্দর। একই সময় তার বন্ধু সাহার ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়, তার নাম বেহুলা। কোন কোন এলাকায় প্রচলিত আছে চাঁদ সওদাগরের সাথে না পেরে মনসা নিজেই চক্রান্ত করে তাদেরকে জন্মগ্রহণ করান। দেবী যখন দেখলেন কোনো কিছুতেই তিনি চাঁদের কাছ থেকে পূজা অর্জন করতে পারছেন না, তখন তিনি স্বর্গের দুজন নর্তকীর সাহায্য নেন। চুক্তি করেন যে পৃথিবীতে তারা একজন বেহুলা ও আরেকজন লক্ষিন্দর হিসেবে জন্ম লাভ করবে এবং চাঁদ সওদাগরের কাছ থেকে পূজা আনিয়ে দিবে। দুই শিশু একই সাথে বড় হতে থাকে। অন্যদিকে মনসার সাপ ছিল পূজা। পূজা না করলে চাঁদ সওদাগরের সকল সন্তানকে বিশ্ব বলে মেরে ফেলা হবে। পিতা মাতারা তাদের বিয়ের কথা ভাবলেন এবং কোষ্ঠী গুণে দেখালেন বাসর রাতে লক্ষিন্দরকে সাপে কাটবে। ওইদিকে বেহুলার কোষ্ঠী গুণে তারা দেখালেন বেহুলা কখনোই বিধবা হবে না। আর তাছাড়া তারা দুজনেই মনসাকে পূজা করে, তাই মনসা হয়তো তাদেরকে মেরে ফেলবেন না, এই ভেবে তারা তাদেরকে বিয়ে করিয়ে দিলেন। কিন্তু তারপরেও ভয় থেকে যায়। এর আগে যেখানে 6টি সন্তানকে মেরে ফেলেছে দেবী, এটিকেও যে মারবে না তার নিশ্চয়তা কি? তাই চাঁদ সওদাগর লক্ষিন্দরের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেন। অন্তত দুর্ভেদ্য এক লৌ প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। বেহুলা লক্ষিন্দরের বাসর রাতের জন্য এই প্রাচীর সামান্যতম ছিদ্রও থাকবে না, যা দিয়ে কোনো সাপ প্রবেশ করতে পারবে। কিন্তু এখানেও একটু ত্রুটি থেকে যায়। লৌ প্রাচীর নির্মাণ করেন বিশ্বকর্মা নামে একজন কারিগর। মনসা দেবীর চাপে সেই লৌ প্রাচীরে ছোট্ট একটি ছিদ্র রেখে যায়। কোন কোন অঞ্চলে প্রচলন আছে, তাকে হুমকি দেওয়া হয়েছিল যদি ছোট্ট একটি ছিদ্র না রাখা হয় তাহলে তার পরিবারের সকলকে সাপে বিষে মেরে ফেলা হবে।
নির্ধারিত দিন আসলো, বাসর হলো। বাসর রাতে মনসা দেবী কালনাগিনীকে প্রেরণ করেন লৌ প্রাচীরে। কালনাগিনী যখন সাপদের মধ্যে সবচেয়ে বিষাক্ত, বেহুলা সারা রাত জেগে থেকে স্বামীকে পাহা দিবেন বলে মনস্থ করলেন, কিন্তু মনসা তার শক্তিশালী মন্ত্র দিয়ে তাকে ঘুমিয়ে তলিয়ে দিলেন। নাগিনী এসে দেখে বেহুলা ঘুমিয়ে গেলেও তার স্বামীকে এমনভাবে সুরক্ষা দিয়েছে যে শরীরের কোনো অংশেই দংশন করার উপায় নেই। তবে অসামান্য অসতর্কতা থেকে গিয়েছিল। বাসর সজ্জা থেকে বেহুলার চুলগুলো ঝুলছিল নিচের দিকে, চুল বেয়ে উঠে যায় কালনাগিনী। দংশন করেন লক্ষিন্দরকে, এতে প্রাণ চলে যায় তার। তখনকার নিয়ম ছিল কোনো ব্যক্তিকে সাপে কাটলে ভেলায় ভাসিয়ে দিতে হবে। ভাগ্য প্রসন্ন হলেও কোনো একভাবে বেঁচেও ফিরতে পারে সেই সাপে কাটা ব্যক্তি। মানুষের ধারণা ছিল সাপে কাটলে কোনো কোনো সময় প্রাণ চেপে থাকে শরীরের ভিতর। ভেলায় ভাসিয়ে দিলে কোনো কোনো ক্ষেত্রে সেই প্রাণ আবারও সচল হতে পারে দেহে। নিয়ম অনুসারে লক্ষিন্দরকে ভাসিয়ে দেয়া হলো সেই ভেলায়। ভেলায় সাধারণত সাপে কাটা ব্যক্তিকেই ভাসানো হয়, অন্য কাউকে নয়। কিন্তু বেহুলা এখানে একটি প্রবল সাহসী কাজ করে ফেললেন। তিনি নিজেও ভেলাতে চড়ে বসলেন। অন্যদের কোনো মানাই মানেননি তিনি। দিনের পর দিন, মাসের পর মাস ভেলায় ভেসে বেড়ায় আর লক্ষিন্দরের মৃতদেহ পচন ধরে থাকে। গ্রামের পর গ্রাম পিছনে যেতে থাকে আর গ্রামবাসীরা তাকে পাগল ঠাহর করতে থাকে। তবে কোনো কিছুতেই বেহুলা আশা ছেড়ে দেন না। মনসার কাছে প্রার্থনা করতেই থাকেন। শুধুমাত্র ভেলাটাকে ভাসিয়ে রাখা ছাড়া কোনো প্রকার সাহায্যই করেন না মনসা দেবী। 6 মাস ধরে ভাসতে থাকে ভেলাটি। ভাসতে ভাসতে একসময় মনসা দেবীর পালক মাথা নিতার গ্রামে আসে। নিতা তখন ঘাটে কাপড় কাচছিলেন। নিতা কিভাবে মনসার পালক মাথা হয় সে আবার আরেক কাহিনী। পরবর্তীতে কোনো এক সময় সে গল্প বলবো। বেহুলার নির্বিচ্ছিন্ন প্রার্থনা ও স্বামীর প্রতি ভালোবাসা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তাদেরকে স্বর্গলোকে মনসার কাছে নিয়ে যাবেন। তিনি তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে স্বামী ও স্ত্রীকে স্বর্গলোকে মনসার কাছে নিয়ে গেলেন। মনসা তখন বললেন বেহুলা তার স্বামীর জীবন ফিরে পাবে, তবে তার একটি কাজ করতে হবে। চাঁদ সওদাগরকে মনসার পূজা দেবার জন্য রাজি করাতে হবে। বেহুলার সম্মতি দিলেন, যে কোনো মূল্যে চাঁদ সওদাগরকে রাজি করাবেন। তারপর প্রাণ ফিরে পেল লক্ষিন্দর। চোখ মেলে তাকালো বেহুলার দিকে, সুন্দর করে হাসি দিল, আর পচে যাওয়া দেহ স্বাভাবিক হয়ে গেল। নিতা তাদেরকে আবার মর্তে পৌঁছে দিলেন। মর্তে পৌঁছে সব ঘটনা খুলে বললে চাঁদ সওদাগর আর মনসার পূজার ব্যাপারে না করতে পারলেন না। তবে মনসা তাকে এত কষ্ট দিয়েছিলেন যে তখনও রাগ রয়ে গিয়েছিল চাঁদ সওদাগরে। তিনি পুরোপুরি ক্ষমা করতে পারেননি মনসাকে। পূজা দেবার সময় রাম হাতে পূজা দিতে থাকেন তিনি। তাও আবার মূর্তির দিকে তাকিয়ে নয়, পিছনে ফিরে উল্টো ভাবে। তবে মনসা তাতেই খুশি হন এবং তার দেবীত্ব পূর্ণতা লাভ করে। তারপর থেকেই মর্তলোকে মনসা দেবীর পূজার প্রচলন শুরু হয়। ফলাফল স্বরূপ চাঁদ সওদাগরের বাকি 6 পুত্রের জীবনও ফিরিয়ে দেওয়া হয়, পাশাপাশি পূরণ করা হয় সম্পদগুলোও ফিরিয়ে দেওয়া হয়। এর ফলে বেহুলা, লক্ষিন্দর ও চাঁদ সওদাগরের পরিবার সুখে শান্তিতে জীবনযাপন করে। আরো উপরে যাই, দেখি কি দেখা যায়। বারবার বলতেছি এখানে ওঠার সময় কিন্তু অনেক হুঁশিয়ার হয়ে উঠবেন, কারণ স্লিপ করার সম্ভাবনা আছে। একদম খাড়া। আপনি লাস্ট আপনাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত দেখাবো যে অনেক হাইট কিন্তু এটা। মেবি মাটি থেকে 7-8 তলা হবে হাইটটা। তো 60-70 ফিট বা 70-80 ফিট হবে। এখানে আজকের পরিবেশটা অনেক সুন্দর। তো আমি পুরো রাউন্ডটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটাই হচ্ছে সেই বগুড়ার ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, যে লক্ষিন্দারকে সাপে দংশন করবে বলে লোহার বাসর ঘর শুনেছিলাম আমরা,
সেই লোহার বাসর ঘরই কিন্তু এটা। কিন্তু আদৌ আমরা লোহা কখনো দেখতে পাইনি, কিন্তু এটাকে বাসর ঘর বলা হয়, লোহার বাসর ঘরই বলা হয়। সো তারপরেও পরে আমি আপনাদেরকে এখানের লোকেদের সাথে কথা বলে ইতিহাসটা দেখানোর চেষ্টা করব। এখন আপাতত যতটুকু জানি, যতটুকু শুনেছি ছোটবেলা থেকে, ততটুকুই বলার চেষ্টা করছি। এই সাইড দিয়ে আমি যখন মেবি আজ থেকে 4-5 বছর আগে একবার আসছিলাম, তখন এই সাইড দিয়ে উঠেছিলাম। আজকে কিন্তু অপোজিট সাইড দিয়ে উঠেছি। আজকে এই সাইড দিয়ে উঠিনি, কিন্তু সব দিক দিয়ে উঠতে পারবেন আপনার, মানে দুই সাইড দিয়ে উঠতে পারবেন, এই সাইড দিয়ে উঠতে পারবেন, এই সাইড দিয়ে উঠতে পারবেন। এই যে আমরা ঘরগুলো যে দেখি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম 5 ফিট 6 ফিট 5 ফিট 6 ফিট করে এক একটা ঘর দেখি। আসলে এইগুলো কি আমি আদৌ পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। কেমন ছিল তাদের জীবনযাত্রার মান আমি বলতে পারবো না, তবে ইতিহাস দেখেও ওইভাবে কিছু বলা যায়। ইতিহাসের সাথে এখানকার কোনো কিছু মিলে না আমার কাছে, মনে হয়নি যে ইতিহাসের সাথে এটা মিলে। তারপরেও যতটুকু দেখি ততটুকুই বাঙালি হিসেবে আমরা যা দেখি, এবং বগুড়ার মানুষ হিসাবে যে এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, সেটাই আমাদের কাছে অনেক কিছু। তো সবাই আসবেন দেখার মতো, কারণ এটা সংস্কার করেছে। আগে আরো ভাঙাচোরা ছিল, এখন হয়তো পুরাতন জাতীয় কিছু ইট বা ইটি দিয়ে একটু করেছে আর কি, দেখার মতো জায়গা। কারণ দেখেন, বাংলাদেশ, পৃথিবীর সব জায়গা তো আল্লাহর সৃষ্টি, সবকিছু কিন্তু আল্লাহর সৃষ্টি, সব জায়গাগুলোই সুন্দর। পুরো নতুন নতুন কিছু জায়গা থাকে যেগুলি একটু আলাদা থাকে, তার ভিতর এটা একটা আলাদা জায়গা। তো চলেন আমরা রাউন্ডটা আপনাদেরকে পুরোটা দেখাই। আমরা এখান থেকে বের হলাম, বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর থেকে বের হলাম। বের হওয়ার পরে গেটের পরে দেখবেন যে এখানে বাড়ি পান দোকান, বাড়ি পান দোকান। এখানে পানগুলো দেখেন আপনি, অনেকগুলো মশলা দিয়ে পান সাজিয়েছে, দেখার মতো, এবং অনেক নাকি সুস্বাদু। আচ্ছা, আপনার নাম বাড়ি না? আচ্ছা বাড়ি ভাই, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে বেহুলা লক্ষ্মীন্দারের যে বাসর ঘর, আমরা তো শুনেছি যে লোহার বাসর ঘর, বাট এখানে তো লোহা দেখা যাচ্ছে না, বা এখানে যে কোনো ঘর বা কোনো কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট ইট দেওয়া আছে মাটি দিয়ে ছোট ছোট খোপ। এটা আসলে কতটুকু জানেন আপনারা, কি জানেন? বিষয়টা মানে আপনি যেটা জানেন আমরাও একই একই অবস্থা দেখেছি, তাই না? আপনি তো মানে জন্মস্থান বাসায় এখানে, কিন্তু আপনিও এইটুকুই দেখেছেন শুধু। দর্শক বন্ধুরা, আসলে এটা নিয়ে এখন পর্যন্ত কেউ ক্লিয়ার কিছু বলতে পারেনি। এখানে সবাই, আমিও যা জানি, ওনার জন্মস্থানে এখানে, আমার মনে হয় ওনার বাপদাদার জন্মস্থানও এখানে, কিন্তু ওনারা আসলে কেউ কিছু বলতে পারে না। এখানে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর ছিল, লোহার বাসর ঘর ছিল, কিন্তু আসলে লোহার চিঠে ফোটা নাই। কিন্তু এটা যে একটা ঐতিহ্যবাহী জায়গা, এটা মানতে হবে। তো আপনারা আসবেন, এটা দেখবেন, আর অবশ্যই বাড়ি ভাইয়ের পান দোকানের পান খেয়ে যাবেন, অনেক সুস্বাদু। আমিও একটা খাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।